तुलसी तब तीर तीर। আপনি আসতে পারলেন না বাবার জন্য? আমি গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সমাজ ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রবিবার। রবিবারে সকালে উঠেই আমি ঘুম থেকে দেখছি ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, আকাশটা পুরো মেঘলা। আর মানে একদম জোরে বৃষ্টি না, একদম আসতেও না, মানে মিডিয়াম সাইজ বৃষ্টি হচ্ছে। এদিকে বাইরে দেখি মা মানে যে গাছগুলো কাটার কথা ছিল সেই গাছগুলো মা আর বাবা মিলে কাটছে। বলছে আমি কখন উঠেছো তোমরা? বলছে অনেকক্ষণ উঠেছি, ভালো লাগছে না তো গাছগুলো কেটে নিই সকাল সকাল। তো বাবা আর মা দুজনে মিলে গাছগুলো কাটছে। তো গাছটা কাটতে গিয়ে আমাদের যে কুমড়ো গাছটা হয়েছিল, কুমড়ো গাছটা ওখান থেকে টান লেগে নেমে এসছে। তো জন্য মাকে বললাম তাহলে নিজে যে করে নেমে গেছে ওই ডাল কটা কেটে নাও, কেটে আগে তরকারির মতো করে নেবো। এদিকে নীলকণ্ঠ গাছে অনেকগুলো ফুল ফুটেছিল, সেই ফুলগুলো মা নিয়ে নিল। তো আমি তখন রান্নাঘরে চলে এসেছি, চা করবো। এদিকে বাসনগুলো গুছিয়ে নিলাম। বাবার মা চা খাবে, তিনজনে মিলে চা করে নিলাম, নিয়ে চা খেলাম তিনজনে মিলে বাইরে বসে। চা খেয়ে নিয়ে এবার দেখো আমার সকালের কাজ প্রায় সব হয়েই গেছে, শুধু জামা প্যান্ট কটা কাচা বাকি আছে। মানে দুবার আমার জামা প্যান্ট কাচতে হবে। এখন গা হাত পা ধুয়ে নেবো, কেচে সব পরিষ্কার করে একবার, আবার আমাকে দুপুরবেলা সব করতে হবে। এদিকে দুধওয়ালা কাকু চলে এসছে, দুধ নিচ্ছি। দুধ নিয়ে কাকু বলছে কি ফোনটা আর বিশ্রাম পায় না। আমি হ্যাঁ, ফোনটা কি আর বিশ্রামের জিনিস? তো উনি খুব আমার সাথে আর কি মানে কথা বলে, একদম খুব ভালো। মানে এদিকে দেখো আমি সব জামা প্যান্টগুলো কেচে নিচ্ছি, কেচে নিয়ে এগুলো ধুয়ে সব মেলে দেবো। মেলে দেওয়ার পরে এবার আমি চলে যাব কাপড় মানে হাত পা ধুতে যাবো। বাসি কাপড়টা ছেড়ে নেবো, বাসি কাপড়টা সেরে নিয়ে আমি চলে আসবো রান্নার দিকে। তো রান্নার দিকে আসার আগে মা বললো আমি যে সবজিগুলো সব কেটে নিই, তুই একটা কাজ কর, বেলটা শরবতটা কর, বেলটা অনেকদিন রান্না রয়েছে। এদিকে তোমার দাদাভাই চলে এসছে, খিদে পেয়ে গেছে ওর। তো দই এনে রেখেছিলাম, দই দিয়ে মুড়ি দিয়ে খাবে। ও একা নিজেই নিয়ে দই মুড়ি খেয়ে নিল। এদিকে আমি বাসি বিছানা সব তুলে নিলাম, চাদরটা পাল্টে নিলাম সব কাচবো বলে। তো আমি একটু দই মুড়ি খেয়ে নিলাম আজকে। এদিকে দেখো আমি বেলটা নিয়ে বসে গেছি, বেলটা ভেঙে বেলের শরবতটা করে নিই। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা কাজ এগিয়ে গেছে আমার। চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও ভিডিও কেমন হয়, ভালো না খারাপ। যদি তোমরা কমেন্টে কোনো মানে প্রশ্ন না করো আমি কী করে বুঝবো বলো আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় কী হচ্ছে? তোমাদেরকে তো কমেন্ট করতে হবে, তাই না? তো ভিডিওটা কেমন হচ্ছে জানি না, প্রথম তো করছি। হ্যাঁ, হতে পারে খারাপ হচ্ছে, তবে তোমরা সাপোর্ট করো, পাশে থেকো। তবে আস্তে আস্তে চেষ্টা করবো ভিডিও ভালো দেওয়ার। তো এখন দেখো সারাদিনের ভিডিও, আমি সারাদিন বাড়িতে থাকি, যা করি সেটাই দিই। এরপরে যখন আমার স্কুল খুলে যাবে তখন আবার আমার সারাদিন বাড়ি বাইরে সব কিছু মিলিয়ে রোজকারের ভিডিও আমার তোমাদেরকে দিতে হবে। তো চলো এখান থেকে স্টার্ট করছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা চলে এসেছি এখন রান্না করতে। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে অনেকটা তেল আছে, দেখো এখান থেকে কিছুটা তেল তুলে নেবো। আমি এখানে ভেন্ডি ভাজবো। তো আমার সকাল থেকে ধরো প্রায় সব কাজই হয়ে গেছে, সবজি কাটাও হয়ে গেছে। আজকে মা এই সবজিগুলো সব কেটে নিল বসে বসে, মা সব কেটে দিল। আমি এবার এদিকে মা বললো আমি সবজিগুলো কাটি, তুই এদিকে বেলের শরবতটা কর। আমগুলো আছে, আমগুলো ছাড়া, তো আমগুলোকে ছাড়িয়ে পেস্ট করে রেখে দিয়েছি। আমি দিয়ে বিকেলবেলা ম্যাঙ্গো কেক বানাবো আর বেলের শরবত করে রেখে দিয়েছি। তোমার দাদাভাই আসলে আমার বাবা বললো তখনই খাবো, রেখে দাও, একবারে বাবু আসুক তখন সবাই খাবো। তো সব ফ্রিজে রেখে দিয়েছি করে। এদিকে রান্নায় চলে এসেছি। আমি এদিকে ভেন্ডিটা ভাজবো। আমি ভাত আর ভেন্ডিটা এখানে করবো। আর মা বলে যাওয়া তুমি বাদ বাকি জিনিসটা তুমি করে নিও, কারণ আমার আজকে বাইরে প্রচুর কাজ আছে, অনেক কাচাকুচি আছে, সেগুলো করবো। আজকে আবার বাথরুম পরিষ্কার করতে হবে। সানডে মানে সানডে করেই করি, আবার কোনো কোনো দিন সানডের বাইরেও হয়ে যায়। তো এখন টুকটাক অনেক কাজ আছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। চলো ভেন্ডি ভাজাটা বসিয়ে দিই, আস্তে আস্তে কাজের দিকে এগোতে থাকি, কারণ বেলা অনেকটাই হয়ে গেছে। আজকে সকাল থেকে মেঘলা ওয়েদার, খুব মানে মেঘ করেছে, ঝিটে ফোটা বৃষ্টিও পড়ছে, আর গরমটাও বেশি পড়ছে। তো একবার সকালে কাঁচা হয়ে গেছে, অনেক কিছু কেচে রেখে দিয়েছি, দিয়ে আবার অনেকগুলো ভিজিয়েছি, সেগুলো আবার এখন কাচবো। তো চলো আমি ভাজাটা বসিয়ে দিই। জল নিয়েছি, জল বোতলটা নিয়ে নে হাত বাড়িয়ে।
খেয়ে নে, পরে মাছ হবে তখন আবার পরে বিকেলবেলা খেয়ে নিবি। ওরা আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে, কম্পিউটার দিয়ে এসছে আর খিদে পেয়ে গেছে, বলছে মা খিদে পেয়ে জানতে ভাত যখন হয়ে গেছে খেয়ে নে। ভেন্ডি ভাজা আর কুমড়ো শাক দিয়ে ভাত খাচ্ছে, এই দেখো। হ্যাঁ আমি তখন সে সময় বললাম, মা বললো বেশি পাইকা গেছে তার জন্য। আমি যখন ইসে বললাম না তখনই মারে বললাম যে মা বেলটা কেমন লাল লাল, বলে ওটা বেশি পাইকা গেছে তো ওর জন্য ওরও মনে হচ্ছে। দেখো তাহলে কেমন লাগে, এতটা খাটনি আমার বেকার করালা। ফেলে দাও, ফেলে দাও। তো দেখো বন্ধুরা, ওখানে মা বাবাকে ভাত খেতে দিয়ে দিয়েছে, এদিকে আমি সব পরিষ্কার করে নিলাম, কাচাকুচি হয়ে গেল, স্নান করে চলে এসেছি। তো আমি আজকে কলপাটটাও পরিষ্কার করেছি, কলপাটটা খুব নোংরা হয়েছিল, কলপাটটা একবারে পরিষ্কার করে নিলাম। এদিকে সবাই খেয়ে চলে গেছে, আমি আর মা খেতে বসবো। এই সময় একজন এসছে মার সাথে কথা বলতে, তো মা কথা বলছিল, দেরি হয়ে যাচ্ছিলো। এদিকে আমি তারপর কী করলাম, যে জামাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আবার মেলে দিলাম, দিয়ে মার আমি খেতে বসে গেলাম। এবার আমাদের খাওয়া হয়ে যাবে, খাওয়া হয়ে গেলে মা বাসনগুলো নিয়ে গেল, আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম। তো চলো এখন আমরা খেয়ে দিই, একটু বিশ্রাম নেবো, আর বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরোবো। তো আমরা একটু ময়ূরপঙ্খী ঘাটে যাবো। ছেলেমেয়েগুলো অনেকদিন ধরে বলছিল মা একটু ঘুরতে নিয়ে চলো না, ঘুরতে নিয়ে চলো না। এবার দেখো বুঝি ওদেরও ভালো লাগে না, ওরাও ঘরে বন্দি হয়ে থাকে, একটু যদি ওদের কোথাও নিয়ে যায় না ওদেরও খুব ভালো লাগবে। তো আজকে সত্যি খুব ভালো লাগলো, সারাদিনটা খুব ভালোই কাটলো। তো বিকেলবেলাটাও খুব যেন ভালো কাটে, জানি না বিকেলবেলাটা কী অপেক্ষা করছে। তো চলো এখন গিয়ে একটু বিশ্রাম নিয়ে নিই। ঘুরে যাচ্ছি, দেখো ওরকমই, দেখো আমরা সবাই যাচ্ছি বলতে করে। I love my তো দেখো ওখানে সব পুকুর মানে গঙ্গার মধ্যে সব ছেলেগুলো বল খেলছে, ফুটবল। তো আমার গোগল বলছে মা দেখো সব জলের মধ্যে ফুটবল খেলছে, এটা কি সুন্দর না? আমি হ্যাঁ বাবা, সবাই এইভাবেই খেলে, গঙ্গেশ্বর আনন্দ করে। না লঙ্কা দিও না, লঙ্কা খাবো না, লঙ্কা খালে লঙ্কা হেভি ঝাল। দেখো মাছ, হলুদ, এই কালো মাছটা দেখো, ইটের পাশে কালো মাছটা দাঁড়িয়ে আছে। আস্তে 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 বাবা, আস্তে স্লিপ কাটবা, আস্তে আসো, আস্তে আস্তে আস্তে, সাবধান সোনা, চলে আসো বাবা। আর না, আর না সোনা, আর না। ও এই দেখো এরোপ্লেন যাচ্ছে বন্ধুরা। আমরা এখন পার্কের পাশ দিয়ে ঘুরছি, গোবর ওখানে, ওই দেখো গোবর স্লিপ কাটছে। আচ্ছা আর না, এই দেখো বাবাও চলে এসছে আমাদের কাছে। ও বাবা তুমি কি বাড়ি যাবা এখনই? দাঁড়াও একটুখানি ঘুরি, তো আবার যাবো ওখানে। হ্যাঁ সবাই এক জায়গায় হয়ে গেছি, আবার সবাই এক জায়গায় হয়ে গেছে আমরা। তো এখন চলো একটুখানি খাবার দাবার খাবো, কিছু অনেকক্ষণ ঘুরলাম, চলো একটুখানি কিছু খেয়ে নিই।
দাদু তেলের জিনিস খায় না, তার দাদুকে একটা অন্য কিছু কিনে দেয়। কি আছে? তাহলে গোবা, হ্যাঁ চলো আমরা নিচে গিয়ে বসি। মোমো খাচ্ছে, মোমো। তো দেখো এখন আমরা চলে এসেছি গঙ্গার পাড়ে। কত লোক দেখতে পাচ্ছ, সব মানে সাধুরা বসে আছে। হ্যাঁ বন্ধুরা, আমি এগরোলের মানে চাউমিনের দোকানে পকোড়া টকোড়া নিচ্ছিলাম, তখন লোকটা বললো এখানে এখনই সন্ধ্যা আরতি আরম্ভ হবে দাদা ভাই, গিয়ে ওখানে বসেও দেখতে হবে, খুব সুন্দর লাগে। আমি তাহলে ভালোই তো হলো, চলো দেখি কেমন সন্ধ্যা আরতি হচ্ছে। এটা আমার নতুন চালু করেছে, ওরা প্রত্যেক রবিবার করে এটা করে, তো খুব ভালোই লাগলো। একটু আগে জানো তো বৃষ্টিতে মেঘ মানে এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সব বন্ধ হয়ে আবার সেজেকে ওয়েদার ঠান্ডা ওয়েদার হয়ে গেল। তো এদিকে দেখো আরতিটা দেখে না পুরো মনটা যেন ভরে গেল, এত সুন্দর আরতি হচ্ছে। বাবার কাছে দিচ্ছি, পয়সা পয়সা বাবার কাছে দিচ্ছি, বাবার কাছে দিচ্ছি। দেখ বাচ্চাটাকে শেখাচ্ছে, দেখেছি মাম্মা, দেখো বাচ্চাটাকে শেখাচ্ছে হাতে ধরে, দেখেছো? देखिए देखिए देखिए, दाঁড়ান দাঁড়ান, উঠবেন না উঠবেন না, মাম্মা বসে পড়। না আসলে বলো কত সুন্দর একটা জিনিস আমি হয় জানি বাবার কাছে যেন বাড়ি এসে দাঁড়িয়ে আছি, গিলে তালা দেওয়া চাবি নিয়ে মা চলে গেছে। ওগুলোকে পাঠালাম চাবি আনতে। গরমে মানে বিরক্ত লাগছে, একটু জল খাবো, জল পিপাসা পেয়েছে বড্ড, গলা শুকিয়ে গেছে। চলো ঘরে যাই, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি। রাতে রান্না আছে, কী কী রান্না করবো। তো দেখো এখন আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি তোমার দাদাভাইকে দোকানে পাঠিয়েছিলাম। দোকানে বললাম একটুখানি ময়দা নিয়ে আসো, একটা চা দিয়ে খাওয়ার বিস্কুট নিয়ে আসো, একটু দুধ নিয়ে আসো। তো দোকানে গেলো, দোকান থেকে বিস্কুট ময়দা এসব নিয়ে আসলো, দিয়ে বলছে আমাকে একটু চা করো না, এখন চা খাবো। এদিকে একটা হাতে ক্যাম্পা কলা নিয়ে এসছে, বলতো ক্যাম্পা কলা নিয়ে এসছি, খাবো, ভালো লাগছে না। আমি ঠিক আছে খাও। তো এদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। চা বসানোর সঙ্গে সঙ্গে আমি এখানে ময়দাটাও ঢেলে নিলাম। এই ময়দার মধ্যে একটু নুন, চিনি, একটু তেল দিয়ে ময়ম দেওয়ার জন্য ময়দাটা নিয়ে নিলাম। এদিকে চাটাও হচ্ছে, চাটা খেয়ে নিয়ে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মেখে দিয়ে বাটি চচ্চড়ি করবো, বাটি চচ্চড়ি আর লুচি করবো। গুগল সকালে বলছিল মাম্মু লুচি খাবো, মানে আচ্ছা বাবা রাত্রেবেলা করে দেবো। তো আজকে আমার কেক বানানোর কথা ছিল, ম্যাঙ্গো কেক। কেকটা আজকে যেহেতু বানালাম না, অনেক দেরি হয়ে গেছে আর রাতও হয়ে গেছে, লুচিটাই বানাই, কেকটা অন্যদিন বানাবো। তো
তো দেখো এখন আমি চলে যাচ্ছি, চা নিয়ে ঘরে চলে যাব। এদিকে আমার তরকারিটা হয়ে যাবে। তো বাটি চচ্চড়িটার মধ্যে কোনো কিছুটা ফোড়ন দেবো না, সিম্পল করব। দেখো আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি, ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, একটু কালো জিরে দিয়ে দিয়েছি, একটু কাঁচা তেল নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেবো নিভা নিভা আজে। তো আস্তে আস্তে এটা হতে থাকবে। ওটাকে বাটি চচ্চড়ি নামানোর সময় লঙ্কাটা ডলে দিলে সেন্টটা খুব ভালো লাগে। তো এইভাবে আমার তৈরি হয়ে যাবে রাতের বাটি চচ্চড়ি। আর এদিকে ময়দা মেখে নিয়েছি, সেগুলোকে গোলা করে নিয়ে আমি এদিকে লুচিটাও বেলে নেবো। লুচিটা বেলে নিলে আমার তৈরি হয়ে যাবে লুচি। তো আমার সব খাবার দাবার রেডি হয়ে যাবে, রেডি হয়ে গেছে। তো আমি এখন বাবাকে আর তোমার দাদাভাইকে খেতে দিয়ে দেবো, গোগল আগেই খেয়ে নিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে। তো আজকের আমার বিকেলটা খুব ভালোই কাটলো, সন্ধ্যেটা এত সুন্দর কাটলো না, মানে বলার মতো না, মানে ইমাজিনই করতে পারছিলাম না যে আমার সাথে এটা কিছু হতে পারে। তো খুব ভালোই লাগলো। তো যদি কেউ তোমরা চাও তো রোববার করে যেতে পারো মোড়বঙ্গি ঘাটের ওখানে। তো এরকম আরতি হয়, সন্ধ্যা আরতি দেখতে খুব ভালো লাগে। তো মানে খুব ভালোই লাগলো, মানে মেঘলা ওয়েদার ছিল, এদিকে সন্ধ্যা আরতি হচ্ছে, মানে মনটা ভরে গেল। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা, গুড নাইট বন্ধুরা, সবাই ভালো থেকো, শুভরাত্রি।